সারা দেশের শ্রমজীবী মানুষ, গরিব অংশের মানুষ যেমন বঞ্চিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, সর্বনাশের দিকে নিয়ে যাবে। এই বাজেটের আমরা বিরোধিতা করি। একই সঙ্গে দাবি করছি যে এসসিদের জন্য যে বাজেট, সেই বাজেট বৃদ্ধি করতে হবে। আমরা গত বছরও দেখেছিলাম যে বাজেট তারা করেছিল। আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি। কেন্দ্রীয় বাজেট 2019-20 সালের বাজেটে এসসিদের প্রাপ্য ছিল 1,39,660 কোটি টাকা। বাজেট বরাদ্দ করা হয়েছে 76,801 কোটি টাকা। কম করা হয়েছে, কম দেওয়া হয়েছে 62,859 কোটি টাকা। আর এই বরাদ্দকৃত বাজেটে 70.16% টাকা অব্যয়িত রয়ে গেছে, খরচ করেনি। কি করে বাজেটে এই টাকা না থাকলে তফসিলিদের, দলিতদের অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, কর্মসংস্থান, তাদের বসত গৃহ নির্মাণ করে দেওয়া, ক্রয় প্রণালী, রাস্তাঘাট কি করে উন্নয়ন হবে? স্তব্ধ হয়ে যাচ্ছে। একইভাবে এবারের বাজেটও তাই করা হয়েছে। আমাদের রাজ্য বাজেট আপনার 2016-17 বাজেটে আমাদের বরাদ্দ করা হয়েছিল, তখন বামফ্রন্টের সময়ের বাজেট 85,57,58,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। তার পরের বছর যখন বিজেপি আইপিএফটি সরকার আসলো, বাজেট হলো 81,90,00,000। এর পরের বছর দ্বিতীয় বাজেটে দেখা গেল 19-20-তে 63,26,00,000 টাকা। এইভাবে প্রতি বছর যেমন কেন্দ্রে তেমনি রাজ্যেও কেন্দ্র এবং রাজ্য এইভাবে বছরের পর বছর এই তফসিলিদের বাজেট কাটেল করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। এবং আমরা দেখেছি এসসি সাবপ্ল্যান তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই আমরা দাবি করছি কেন্দ্রীয় বাজেট এবং রাজ্য বাজেটে এই অর্থ বৃদ্ধি করতে হবে। এই নিয়ে আজকের এই আন্দোলনই শেষ না। আমরা এই আন্দোলনকে আরো বৃহত্তর আন্দোলনের রূপ দেব। বাজেট প্লেসের আগেই রাজ্য সরকারের দৃষ্টিতে আমরা এই বিষয়টা নিয়ে যাব, যাতে এইবারের বাজেটে তফসিলিদের জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হয়। আমরা দেখছি সংরক্ষণের উপর আঘাত আসছে। একদিকে তো কেন্দ্রীয় সরকার কোনো চাকরি নেই, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। কোথায় চাকরি? সরকারি চাকরি তো নাই। রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলি বিক্রি করে দিচ্ছে, বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। সরকারি চাকরি থাকলে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকলে সংরক্ষণ থাকে, কিন্তু সব বেসরকারীকরণ হয়ে গেলে তাদের তো আর সংরক্ষণ থাকে না। যাদের টাকা থাকে তারাই সেই সুযোগ নিতে পারে। এই সর্বনাশ করছে বেসরকারীকরণ করে। এখন চাকরিতে নিয়ে আসছে আউটসোর্সিং।